আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আজকে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে এসেছি। আর নতুন ভিডিও বলতে যে আখ গাছে কি সার প্রয়োগ করতে হবে। আখ গাছে 2 বছর হয়ে গিয়েছে, আখ গাছে সেজে আমি আপনাদের শক্ত হয়ে গিয়েছে, এতে মাটি বলতে কিছুই নেই। আর নতুন করে প্রস্তুত করতে গেলে আর আখের যে ভিতরে ফাপড়া হয়ে গিয়েছে লাল, আর এতে জুই লেগেছে, সেই জুই থেকে কীভাবে রক্ষা পাবেন, কী সার দেবেন তাই আলোচনা হবে। তা আজকে নতুন হয়ে থাকেন, যদি যারা নতুন হয়ে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যখন দেখবেন স্কিপ করবেন না, না দেখলে বুঝতে পারবেন না যে কী নিয়ে আলোচনা করছি। তা আজকে আলোচনা যে আখগুলো ছিল সেই আখগুলো পুরোটাই সবকটাই কেটে নিয়েছি। কেটে দেখেন পুরোটা কতটা শেকড় হয়েছে। এই শেকড়ে অনেকটা যে আখের যে ফাঁক থাকে সেটা বড়, যদি 1 বিঘত করে হয় সেই আখটা আরও সুন্দর হয়। তাই এই আখটা হলো ছোট ছোট ফাঁক হয়েছে, মানে আখটা ভালো নেই। আর বছরে হয়েছিল তখন ভালো। আর এদিকে আমি মাটি প্রস্তুত করে রেখেছি সমস্ত গাছে প্রয়োগ করার জন্য। এতে ফিডোডান থেকে শুরু করে চুন, ফসফর, ইউরিয়া সার, গোবর সার, শস্যের খোল পচা পানি থেকে জৈব সার, ফার্টিলাইজার, কাঠের গুঁড়ো, সমস্ত সব কিছুই দিয়ে আমি প্রস্তুত করে রেখেছি গাছে, সমস্ত সব গাছে ফল গাছে দেওয়ার জন্যে। তো এখানে আমি বাড়িতে যে টমেটো রেখেছিলাম সেই টমেটোগুলো নতুন করে বসাবো। এখানে বসার সময় বসিয়েছি, দেখেন এখানে 4টে চারা হয়েছে, সেগুলো আমি বসিয়ে দেবো খুব সহজে বাড়িতে। আর এতে আছে বৌটুনটুনি শাক, এটাও বসিয়ে দিয়েছি, ওখানে এক ঝাড় কত সুন্দর তৈরি হয়েছে। আর এদিকে যে আখগুলো ছিল এগুলো সেরকম হালকা মিষ্টি হয়েছে, তো এগুলো আমি যে খাই কাউকে দিয়ে দেবো। আর এগুলো সবকটা কেটে নিয়েছি, এখন নতুন করে প্রস্তুত করবে। দেখেন রসালা হয়েছে, তাহলে এর ভিতরে যে একটা সাদা মতন ফাপড়া হয়েছে, সেই ফাপড়ার জন্যে ভালোভাবে তখন গাছটা হবে না। ওই জন্যে আপনারা অবশ্যই শেকড় যদি হয়ে থাকে সেই শেকড় আপনাদেরকে অবশ্যই সবকটা কেটে ফেলতে হবে। না কেটে ফেললে নতুন করে আপনি আবার আর বছরে যে আখের টাইমে তখন আখ আপনি ভালোভাবে আখ পাবেন না। এখন যে আখগুলো আছে এগুলো আমি সব কেটে নিয়েছি নতুন করে। আর এই যে আখের যে ছিল সেই ডাটা মতন ছিল, সেইগুলো নিয়ে নতুন করে যে মাটি প্রস্তুত রেখেছি সেগুলো নতুন করে চোখ বার হবে, সেগুলো আমি এগুলো এক সাইডে পুঁতে দিলাম। আর বড় যদি আপনি পাত্রে বসিয়ে দেন আরও আপনার ভালো হবে, আরও আখ। আর যদিও পারেন যে ড্রামের থেকে যদি আপনি বড় ড্রাম থাকে আপনার, তাতে যদি বসিয়ে দেন আপনার আরও ভালো হবে, আখ মোটা মোটা হবে। তো এখন দেখেন এই যে ট্রেতে বসিয়েছি পুরো জুই লেগে আছে, 2 বছর হয়ে গিয়েছে, আর গাছে একটু মাটিও নেই, পুরো একদম শেকড় হয়ে গিয়েছে। দেখেন নিচে থেকে শেকড় বার হয়েছে, মানে গাছের আয়ু অনেকটা কমে গিয়েছে, গাছের খাদ্যরও প্রয়োজন। আর গাছে বলতে সমস্ত বর্ষার সময় যদি আপনি লিকুইড সমস্ত ছাদ বাগানে যা করেন, জানুয়ারি মাসের আগে আপনার সমস্ত সব কিছু সার প্রয়োগ করার আগে আপনার সমস্ত গাছের খাদ্য আপনার জোগাড় করে রাখতে হবে, যেন আপনি ধাপে ধাপে জানুয়ারি মাসের আগে সমস্ত সবজি পেয়ে যান। আর আমি তো প্রস্তুত করে রেখেছি বাড়িতে, ড্রাম যে দেখেছেন বড় পানির ট্যাঙ্কি ড্রামে ভর্তি করে রেখেছি। আর এদিকে দেখেন এতে একটু মাটি বলতে কিছু নেই, পুরোটাই শেকড়ে এঁটে গিয়েছে, তাহলে কী করে আর গাছে রসালা মিষ্টি হবে। তা এর জন্যে আমি এইগুলো যে পেপার আছে সেগুলো সব ছাড়িয়ে ফেলবো। আর অবশ্যই যখন গাছে মাটিতে দেবেন, আমি এখন যেগুলো ফিডোডান, ফসফর, ইউরিয়া সার, গোবর সার, তারপর আর গোবর সার থেকে তারপর শস্যের খোল, সেগুলো আমি সবগুলো আর ফার্টিলাইজার, কাঠের গুঁড়ো দিয়ে আমি প্রস্তুত করে রেখেছি। সেইগুলো তৈরি করে চুন দিয়ে পানি দিয়ে ভিজিয়ে আমি 1 মাস ধরে ভালোভাবে রেডি করে রেখে এখন সমস্ত গাছে আমি রেডি করে রাখলে কি আপনি সমস্ত গাছ বসাতে গেলে আপনার সুবিধা হবে না, ডাইরেক্ট আপনার প্রস্তুত করতে গেলে অসুবিধা হবে। তো এই যে গাছের শেকড়ের আপনার যেগুলো মাটি ছিল এই মাটিগুলোও ফেলবেন না, পুরনো মাটি, যে মাটি আমি জৈব সার তৈরি করেছি তার থেকে আপনি এর সঙ্গে মিক্স করে সমস্ত গাছ বসিয়ে দেবেন। তা এখন এই যে শেকড় আছে আমি দা দিয়ে সবকটাই কেটে দিচ্ছি। কেটে দিলে কেন ছোট ছোট করে ভাগ করে নেবো। এদিকে আমি মরিচ গাছ আছে, সেই মরিচ গাছটা প্রচুর ভালো সুন্দর মরিচ গাছ হচ্ছে, সেই মরিচ গাছগুলো ফেলবো না, সেগুলো সাইড দিয়ে কেটে একটা ছোট টবে বসিয়ে দেবো, তাতে ফুলও আর ভালো মরিচ ঝাল ধরে আছে, সেই ঝালগুলো আমি এই গাছটা নষ্ট করবো না, নতুন করে আবার সব বসাতে হবে, তবু ওই গাছে দেখেন ঝাল ধরে আছে, এটাও বসিয়ে দেবো। আর সমস্ত সব কিছু এখন এক একটা করে এই যে আছে
সাইডে শেকড়গুলো পুরো সব কেটে নিচ্ছি। এই শেকড়গুলো কিছু কিছু শেকড় সব কেটে দিতে হবে। শেকড় যদি না কাটেন তখন এই যে গাছটায় দেখেন পুরোটা শেকড় ভর্তি হয়ে গেছে। আর কিছু কিছু যে লাল লাল ছিল জুই লাগা সেগুলো আপনারা কেটে ফেলে দেবেন। তা আমি এখান থেকে সব কিছু কেটে ফেলে দিয়েছি, আর কিছু কিছু রাখা হয়েছে। আর এইটা আছে এখন একটা জিনিস, এই সাব পাউডার আপনারা গাছে 1 চামচ দিয়ে 3 লিটার পানির ভিতরে গাছে স্প্রে করতে পারেন যেখানে পোকামাকড় লাগে। আর এই মাটির সঙ্গে 1 চামচ আমি সাব পাউডার দিয়ে মিক্স করে গাছ বসিয়ে দেবো। এতে যে পোকামাকড়, পিঁপড়ে, জাপ পোকা, সমস্ত যা যা কিছু গাছের ভিতরে, তারপর কেঁচো থেকে শুরু করে আর নতুন নতুন যত পোকামাকড় আছে সমস্ত মাটিতে সব কাঠরা পোকা থেকে সমস্ত সব কিছু মারা যাবে। গাছটা তাহলে আপনার আখ গাছে মিষ্টি রসটা আর খেয়ে নেবে না। আর এদিকে যে মাটিতে প্রস্তুত করে রেখেছি মাটি দেখেন সমস্ত এই যে ভিজিয়ে আমি এই 1 মাসের বেশি হয়ে গিয়েছে, তো প্রস্তুত করে রেখেছি। রেডি করে রাখলে আপনার গাছ বসাতে সুবিধা হবে। তো এইখান থেকে নিয়ে আমি ওই যে মাটি ছিল টেরে সেই মাটির সঙ্গে মিক্স করে আমি গাছটা নতুন করে আবার বসিয়ে দেবো। তা এই সমস্ত সব কিছু মাটি দেখেন, যে মাটিটা আপনারা টপের থেকে নেবেন সেই মাটিগুলো আপনারা ফেলবেন না, কেন ওই মাটির সঙ্গে সমস্ত যে মাটি আপনি প্রস্তুত করে রেখেছেন সেই মাটির সঙ্গে আপনি নতুন করে আবার বসাতে পারবেন। তো এখানে সব মাটির সঙ্গে আমি মিক্স করে একসঙ্গে সমস্ত পরপর যে কোনো টেরেতে লাগবে সেগুলো বসিয়ে দেবো, আর যে কোনো বাকি থাকবে অন্য অন্য টেরেতে আমি দিয়ে দেবো। সমস্ত ফল গাছেতে শুরু করে সব মাটি যা যা হয়তো শেকড় হয়ে যাবে সেগুলো আপনারা ট্রান্সফার করতে পারেন। জুন মাসের থেকে শুরু করে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসের থেকে আপনারা সমস্ত গাছ আপনারা ট্রান্সফার করে অন্য গাছে এক টেরের থেকে অন্য টেরেতে বসাতে পারবেন। আর এই অক্টোবর মাসে আমি এখন বসাচ্ছি, অসুবিধে নেই, সমস্ত গাছও বসানো এখনও টাইম আছে। আর এরপরে যখন ঠান্ডা পড়ে যাবে, এই ঠান্ডা পড়ার আগে সমস্ত গাছ আপনার কাজ করতে হবে। আর এখানে আছে আলুর খোলা, ঝালের খোলা আছে, পেঁয়াজ, রসুন সব একসঙ্গে। আর যে নিচে মাটির নিচে যে কোনো আপনার জীবাণু আছে সেই জীবাণু থেকে আপনি কীভাবে রক্ষা পাবেন। আর এইগুলো ঝাঁঝালো হয়। আর অনেকটাই আছে যে আমি সার তৈরি করে রেখেছিলাম সেটাও মাটিতে চাপা দিয়ে দিচ্ছি। আর হলো কথা, যেগুলো আপনার পেঁয়াজের খোলা প্রচুর ঝাঁজ, ওগুলো নিচে সার তৈরি হবে, আপনার গাছের জোর বৃদ্ধি পাবে। তা এইভাবে আখ গাছ আপনারা অবশ্যই এইভাবে লাগাবেন, তাহলে আপনার গাছ সফল হবে। আর এই সাইডে যে টেরে আছে সমস্ত টেরে ছাদ বাগানে জানুয়ারি মাসের আগে আপনার যে কোনো পুরনো গাছ আছে সেগুলো আপনারা অবশ্যই, সমস্ত ঝাল গাছ আমার এতটাই আছে, সেই ঝাল গাছে যদি আমরা নতুন করে ফুল আবার পেতে চাই তাহলে আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি মাস, এপ্রিল, মে, জুন মাসের ভিতরে যত সবজি আমরা পাবো সেই সবজি আমরা আর পাবো না। ওই জন্য আমাদের নতুন করে আবার মরিচ গাছটা সমস্ত সব গাছ আমাদের নতুন করে টেরেতে খাদ্য জোগাড় করতে হবে, নতুন করে আমাদেরকে আবার বসাতে হবে। যদি ওই টেরেতে মাটিতে শক্ত মাটিতে আমরা বসিয়ে দেই, শুধু গাছই হবে, ফল আসবে না, ফুলও আসবে না, গাছে জোর বৃদ্ধি কিছুই পাবে না। আর এই যে গাছের শেকড়গুলো সব কেটে দিয়েছি, নতুন করে দেখেন সাইডে যে আমি গাছের খাদ্য জোগাড় করেছি সমস্ত চেঁচে সব কিছু শেকড় কেটে দিয়েছি, নতুন করে আবার বসিয়েছি। আর এই মরিচ গাছটা আমি কাটিনি কেন, এতে প্রচুর ঝাল ধরে আছে, ওই জন্য আমি কাটিনি। যখন ঝাল শেষ হয়ে যাবে তখন সাইড দিয়ে নিচেতে কেটে দেবো। তা আখ গাছের ভিতরে আছে বলে আমি কাটিনি। আর এখানে পানি আপনি দেবেন অল্প অল্প করে দেবেন, যেন মাটিটা ভালোভাবে চেপে যায়। তাই এইভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আর আজকের মতন ভিডিও আপনাদের দেখালাম। আর আপনারা যদি এইভাবে করেন অবশ্যই, আর নিজেরা যদি আপনারা এই গাছ আপনারা নিজের ছাদ বাগানে বছরে বছরে বাজার থেকে কেনার থেকে আপনারা ছাদ বাগানে পেয়ে যাবেন। আর আজকের মতন ভিডিও শেষ করলাম। আর এইভাবে রোদ যদি না লাগে, রোদ যদি থাকে গাছটা মারা যাবে, ছামার দিকে রাখবেন, কেন ট্রান্সফার করলে ছামার দিকে রাখবেন। তা আজকের মতো শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।